যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে আমি বাড়ির কাজে হাত দিয়েছি, তোমাদেরকে জানিয়েছিলাম। যেদিন কলটা পুঁতেছিলাম সেদিনকেও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আজকে বাড়িতে কালকে এসেছিলাম, মানে কালকে ছিল 10 তারিখ, 10ই মার্চ। তো 10ই মার্চে এসে আমি, ভাই, বাবা সমস্ত ইটগুলো পরিষ্কার করে ধুয়ে ঘষে জল দিয়ে রেখে গেছি। আর আজকে হচ্ছে আমি বাড়ির কাজে হাত দিচ্ছি। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আমার বাড়ির এই উপরটা পুরো ফাঁকা রয়েছে। এই পোর্শনটাতে পুরো ইট দিয়ে গাঁথনি হবে। এবং যেহেতু বলেছিলাম আমার শাশুড়ি মা বাড়িটা বিক্রি করে দিচ্ছেন, তো সেই কারণে কিন্তু আমার একটা রান্নাঘর করতে হবে। সেটা তো এখন বড় করে করা সম্ভব না, তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি বড় করে পরে করতে পারবো। কিন্তু আজকে যতটুকু নর্মাল জীবনযাপন করার জন্য করতে হয় সেটুকুই আমি আজকে করতে চলেছি। আমার বাবার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, ভাইয়ের সহযোগিতা এবং আমাদের প্রত্যেকের পরিশ্রম। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে সমস্ত কাজ হচ্ছে। আর এখন কিন্তু সকাল প্রায় 7টা সাড়ে 7টার কাছে বাজে। তো আমরা সকলে চলে এসেছি। মা সকাল সকাল টিফিন সব করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিকের মধ্যে সব টিফিন রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে বাবা আরও অনেক আগে চলে এসছে আমাদের। আর এখানে আমরা দেখো কালকে এই ইটগুলো সমস্ত পরিষ্কার করে ঘষে রেখে গেছি। এখানেও প্রচুর পরিমাণে ইট আছে, আর এদিকেও কিছুটা আছে। আর যে পুজোর ব্লগটা তোমরা দেখলেই, যেখানে পুজো হয়েছিল, তো এগুলো আমরা এখন এখান থেকে সরাইনি। আর এই যে আমার ভাই দেখো, আজকে মঙ্গলবার আমাদের হাট ছিল, কিন্তু হাটটাকে কামাই করে এই বালিগুলো চেলে রাখা হচ্ছে যাতে মিস্ত্রি এসে কাজটা ধরা খুব সহজ হয়। এই হচ্ছে আমার ভাই। আর এই যে বালি, এই যে সিমেন্ট, হ্যাঁ যতটুকু লাগবে ততটুকু নিয়ে করছি। আর এই হচ্ছে দরজা আমার ঘরে লাগবার জন্য, যেহেতু এই ঘরটা হবে আমার বেডরুম। এই ঘরের মধ্যে কিন্তু দরজাটা নেই। আর এই কালকে এই ফ্রেমটাও কিন্তু কিনে বাবা রেখে গেছে। বাবা ফোন এসছে। আমি এখানে বসেছি, ভাই এখানে বালি চালছে, আর আমি একটু একটু করে বালি তুলে দেবো এখান থেকে। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণে খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। সমস্ত বালিটা এখানে চালা হয়ে গেছে। সেখান থেকে মিস্ত্রিকে জিজ্ঞাসা করে মাপ মতো এখানে নিয়ে নেওয়া হয়েছে 8 কড়াই বালি। আর এই যে ভাই এখানে সিমেন্ট তুলছে, এখানে 2 কড়াই সিমেন্ট দিতে হবে, সেই কারণে ভাই এখানে 2 কড়াই সিমেন্ট তুলছে। তো কালকেও এসেছিলাম, প্রচন্ড গরম ছিল, আজকেও প্রচন্ড গরম। মিস্ত্রি এখনো এসে পৌঁছায়নি, হয়তো খুবই শিগগিরই চলে আসবে। এই বেড়াটা আপাতত টেম্পোরারি ভাবে এখানে লাগানো ছিল, যেহেতু এখানে গাঁথা হবে, ওই জন্য মিস্ত্রি আসার আগে বাবা সমস্ত বেড়াটাকে খুলে এই জায়গাটা পরিষ্কার করে ঝাড় দিচ্ছে। মিস্ত্রি কাকু চলে এসেছে, এবার কাজ শুরু হলো। হাড়া বাঁধা কমপ্লিট হয়ে গেছে, জল দিয়ে ইটও ভেজানো হয়ে গেছে। প্রথমে ফ্রেমটা সেট হবে, দরজাটা পুরো কেটে সেটিং করলো, আর এইবার ওই সিমেন্ট দিয়ে আবার জাম করে দিচ্ছি। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়। তো প্রায় এখন 12:30টার কাছে বাজে। কাজ অনেক দূর এগিয়েও গেছে, অনেকটা হয়েছে, লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি।
কি কাজ এগুলো। আর এখানে আমি এটগুলোতে জল দিচ্ছিলাম, আর খুব খিদে পেয়ে গেছে, তা মা বাড়ি থেকে দিয়ে দিয়েছিল। এখানে আছে রুটি, এখানে আছে তরকারি, আর এখানে আছে পায়েস। পায়েসটা দিয়েছে হচ্ছে, পায়েসটা দেওয়ার কারণ হচ্ছে 10 তারিখে আমার ভাইপো পুচুসোনার জন্মদিন গেছে, তো সেই ব্লগও তোমরা দেখতে পাবে। আমি এত কাজে পাঁচজল ধরে আছি, ওই কারণে তোমাদেরকে ব্লগটা তাড়াতাড়ি করে দিতে পারছি না। মানে ভিডিও অফুরন্ত করা রয়েছে, কিন্তু আমি এডিট করার টাইম পাচ্ছি না। তো যতক্ষণ না এডিটিংটা করতে পারছি, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তোমরা আমার ব্লগগুলো দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন একটু খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি বা দেখাচ্ছি কী কী কাজ হলো। তো চোখ মুখ দেখে বুঝতে পারছো মানে কি পরিমাণে কষ্ট পরিশ্রম, তাও তো আমি হাতাহাতি করছি। আর যতটা বালি মাখা থেকে শুরু করে বালি তোলা, বালি ঝাড়া সমস্ত ভাই করছে, মানে ভাইয়ের কিন্তু আরও বেশি কষ্ট হচ্ছে। তো যাই হোক, তবুও নিজের বাড়ির কাজ করার মধ্যে একটা শান্তি আছে। এখন বুঝতে পারছি যে যারা ধরো এই যে মানে রাজমিস্ত্রির কাজ বা বাড়ি তৈরির কাজ বা রাস্তা খোঁড়ার কাজ যেটাই করুক না কেন, এটা কিন্তু প্রচুর পরিশ্রমের একটা কাজ। মানে আমরা হয়তো ঘরের মধ্যে থাকলে অনেকে আমরা বুঝতে পারি না, কিন্তু অনেক কষ্টের মানে এই কাজ, সত্যি একদম বাস্তব সত্যি কথা। তো ঘরের অবস্থা দেখো একদম জলে জলাকার। তো এখনও তোমাদেরকে দেখাচ্ছি, যখন আমি একদম রেডি হয়ে চলে আসব তখনও তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আশা করছি আমার এই কষ্টের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও বুঝবে বা ভালো লাগবে। আর প্রচুর মানে মেহনতি মানুষ যারা এই কাজগুলো করে, তারা খুব কষ্ট করে, এটা বুঝলাম। সিঁড়ি দিয়ে জল নামে, হ্যাঁ জল নামে সিঁড়ি দিয়ে। আচ্ছা একটু তুলে দিতে বললো ভাই। তো তোমাদেরকে দেখাই, এই যে ঘরের এইটা গাঁথনি হয়ে গেছে কমপ্লিট, একদম ফ্রেমটা বসে গেছে। এই হচ্ছে আমার বাবা সারাটা দিন আমাদের। আর এইবার সিঁড়ির পাশটা উঠছে গাঁথনি। তো কাজ কমপ্লিট হলো, 5টার কাছে বাজে। এই এখন সমস্ত জায়গা ধোয়ানো কমপ্লিট হয়ে গেছে, আবার কালকে কাজে হাত দেওয়া হবে। আর এই দিকটা দেখো এতটাই হয়েছে গাঁথনি। আর এখন বাবা আর কাকু দুজনে দেখছে কোথায় কি দরকার না দরকার সেটাই। আর ঘরের কাজটা তো তোমাদেরকে দেখালামই। আর আমি সমস্ত পরিষ্কার করে যে ঝাড়টা দিয়ে রেখে গেলাম। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো। বাড়িতে এসে গেছি, অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 8টার কাছে বাজে। তো প্রচণ্ড মানে এত পরিমাণে গা হাত পা ব্যথা হয়েছে, আর চোখ মুখ দেখে বুঝতে পারছো খুব কষ্ট হয়েছে। আর হাতের এই জায়গায় দেখছো এই যে ফুলে গেছে, এই যে ওই বাড়ির কাজ করতে গিয়ে এই অবস্থা। মানে এতটাই কষ্ট, ঠিক এরকম কষ্ট আমার বাবার হয়েছে। আর আমাদের সবার থেকে বেশি কষ্ট হয়েছে আমার ভাইয়ের। মানে ও একা একা ওই বালি মেখেছে, একা একা তুলে দিয়েছে, ইট আনা, ওই মানে প্রচুর 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 কাজ। আজ এই কাজ ধরাটা দেখালাম, মাঝখানে যদি আর কিছু দেখানোর মতো ভিডিও করার মতো মানে কোনো কাজ হয়, যদি অন্য কিছু রকম কাজ করি, তাহলে অবশ্যই তোমাদের সাথে আবার শেয়ার করব। আর তা না হয় একবারে কমপ্লিট হওয়ার পরে সেদিনকে আবার তোমরা একটা ব্লগ দেখতে পারবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। টাটা।